Welcome to Sales Mind, where sales and growth get fun. Get practical tips and simple yet effective strategies to sell smarter, grow faster, and think bigger. Let's make success simple. Let's dive in. হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে B2B সেলসের একটা ট্রেন্ডিং টপিক নিয়ে ডিসকাস করব। এই টপিকটা ছোট হলেও বেশ গুরুত্বপূর্ণ এবং টপিকটার নাম হচ্ছে হাইপার পার্সোনালাইজেশন। তো হাইপার পার্সোনালাইজেশন বলতে আপনি কি বোঝেন অথবা আমি কি বুঝি? আমরা যখন আমার কোনো প্রসপেক্টকে ফার্স্ট টাইম রিচ করি আমাদের সলিউশন বা সার্ভিস সম্বন্ধে বলার জন্য, আমরা সাধারণত ডিয়ার মিস্টার বা ডিয়ার মিস বলে তাদের নাম লিখি। শুধু এটাই কিন্তু পার্সোনালাইজেশন না, এটা পার্সোনালাইজেশন বা এটা হাইপার পার্সোনালাইজেশন না। হাইপার পার্সোনালাইজেশন মানে হচ্ছে এমনভাবে আপনার বক্তব্যকে উপস্থাপন করা যেটা আপনার সার্ভিস, আপনার সলিউশন বা আপনার প্রোডাক্টকে প্রসপেক্টের কোনো কোর ইস্যু বা কোর চ্যালেঞ্জের সাথে রিলেট করে অথবা কোর কোনো ইভেন্টের সাথে রিলেট করে। তো আমি একটু এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ধরা যাক আমি একটি অ্যাকাউন্টস পেয়েবল অটোমেটেড সলিউশন সেল করছি। আমার সফটওয়্যারটার কাজ হচ্ছে আমার অ্যাকাউন্টস পেয়েবলকে অটোমেট করা এবং আমি একজন সিএফওকে ইমেল করব। তো ইমেলের শুরুতে আমি বললাম ডিয়ার মিস্টার, তার নাম বললাম এবং বললাম যে আমার একটি খুব ভালো অটোমেটেড অ্যাকাউন্টস পেয়েবল সলিউশন আছে। এই অ্যাকাউন্টস পেয়েবল সলিউশনটা নিলে আপনার যেটা হতে পারে সেটা আপনার ইনভয়েসের এন্ট্রিগুলো অটোমেশন হতে পারে, তারপর আপনার এরর চেক সেটা অটোমেটিক হতে পারে, তারপর আপনার ডুপ্লিকেট ইনভয়েস এন্ট্রি হওয়া থেকে সিস্টেমে আপনাকে প্রিভেন্ট করবে, আপনার যে চার্ট অফ অ্যাকাউন্টস আছে সেটা আপনার সিস্টেমে অটোমেটিকভাবে প্রেজেন্ট থাকবে এবং এক্ষেত্রে আপনার অ্যাকাউন্টসে যে এন্ট্রি হয় সেটা টাইম অনেক রিডিউস হবে, আপনার রিপোর্টিং অটোমেটেড হবে। এরকম অনেকগুলো নাইস ফিচার আমি তুলে ধরলাম। এখন ইমেলটা খুবই ভালো হয়েছে, হয়তো একজন সিএফও পরে ইমপ্রেস হতেও পারেন, আবার তার যদি তার কোনো ফিচারই যদি তার দরকার না হয় তাতে উনি ইমপ্রেস নাও হতে পারেন। সো এক্ষেত্রে আমি আসলে কিভাবে হাইপার পার্সোনালাইজেশন করতে পারি এই ইমেলটাকে, আমি জাস্ট একটা খুব হাই লেভেল এক্সাম্পল দিয়ে প্রথমে বলছি, পরে আমি রিয়েল লাইফ থেকে এক্সাম্পল দিব। ধরা যাক আমি হাইপার পার্সোনালাইজেশন করার জন্য কিছুটা রিসার্চ করলাম আগে। আপনাকে মনে রাখতে হবে হাইপার পার্সোনালাইজেশন করার আগে আপনাকে প্রসপেক্ট সম্বন্ধে কিছু রিসার্চ করতে হবে এবং কোন ইস্যু বা চ্যালেঞ্জ নিয়ে আপনি বলতে চান বা রিলেট করতে চান সেটাকে আপনার বুঝতে হবে। তো আমি দেখলাম যখন তার ধরা যাক একটি পাবলিক কোম্পানি এবং সে তার অ্যানুয়াল রিপোর্ট ওয়েবসাইটে প্রকাশ করে। তো আমি তার ওয়েবসাইটে যখন আমি ঘাটতাম এবং আমি দেখলাম যে তার যে অ্যাকাউন্টস পেয়েবল সেইটার যে অ্যামাউন্টটা লাস্ট ইয়ারে ছিল তার থেকে এক্ষেত্রে তার অ্যাকাউন্টস পেয়েবলের অ্যামাউন্টটা বেশি। একটা ছোট্ট খুবই হাই লেভেল এক্সাম্পল। তো এক্ষেত্রে আমি ধরে নিতে পারি যে তার অ্যাকাউন্টস পেয়েবলের এই যে সংখ্যাটা বেড়েছে এটা কেন হচ্ছে, এই কোশ্চেনটা আমি তাকে করতে পারি ইমেইলে। এটা একটা জাস্ট খুবই হাই লেভেল এক্সাম্পল আবার বলছি। আমি তাকে বলতে পারি যে দেখো আমি তোমার অ্যানুয়াল রিপোর্ট পড়ে দেখলাম যে তোমার লাস্ট ইয়ার থেকে প্রেজেন্ট ইয়ারের যেই অ্যাকাউন্টস পেয়েবলের মধ্যে একটা বড় গ্যাপ দেখা যাচ্ছে, বেশ বেড়েছে। তোমার কি অ্যাকাউন্টস পেয়েবলের যে এন্ট্রিটা তুমি করছো সেটা কি অটোমেটেড? এখানে কি তোমার কোনো ইস্যু আছে? ফর এক্সাম্পল যদি ম্যানুয়াল এন্ট্রি হয় এবং যদি এন্ট্রি দিতে দেরি হয় ইনভয়েস, তো সেই ক্ষেত্রে আমার যে যারা আমার পাওনা দেওয়া আছে তাকে পেমেন্ট করতে আমার দেরি হতে পারে, কারণ আমি তো সিস্টেমে আসিনি, আমি অ্যাপ্রুভাল কিভাবে করব। আরেকটা হতে পারে যে তোমার কি প্রেজেন্ট যে অ্যাপ্রুভাল সিস্টেমটা আছে সেটা কি ম্যানুয়াল, মানে ইনভয়েস কি এক টেবিল থেকে আরেক টেবিলে দৌড়ায় মানুষকে ফলো আপ করে সাইন করতে হয়, নাকি তুমি এটা অটোমেটিক্যালি সিস্টেমে ফ্লোট করে করতে পারো। সো এই যে আমি তার একেবারে পিন পয়েন্টের একটা ইস্যুর সঙ্গে রিলেট করছি এবং রিলেট করে বলছি দেখো আমার একটা সিস্টেম আছে যেখানে তুমি যদি নাও তোমার ইনভয়েসটা অটোমেটিক্যালি স্ক্যান হয়ে সিস্টেমে এন্ট্রি হয়ে যাবে। সো ইউ ডোন্ট নিড টু ওয়েস্ট ইউর টাইম উইথ দ্য ম্যানুয়াল এন্ট্রি। অ্যান্ড অলসো আমার অ্যাপ্রুভাল সিস্টেমটা অটোমেটেড, এক টেবিল থেকে আরেক টেবিলে যাওয়ার দৌড়ানো দরকার হবে না। এটা তোমার একটা পার্সন থেকে একটা পার্সনে যাবে এবং সে অটোমেটিক নোটিফিকেশন পাবে যে তার একটা ইনভয়েস তাকে অ্যাপ্রুভ করতে হবে। এই যে আমি তাকে রিলেট করলাম তার একটা প্র্যাকটিক্যাল ইস্যুর সাথে, সেই ইস্যুটা থাকতে পারে যেটা আমি ডাটা পড়ে বুঝতে পারছি।
তখন সে হয়তো ও আচ্ছা ওকে ওকে ইয়া ইটস মাই প্রবলেম, সো লেটস হ্যাভ এ ডিসকাশন অর লেটস সি হোয়াট হি অর শি হ্যাজ। সো এই যে তার আগ্রহটা প্রকাশ পেল, এই আগ্রহটা প্রকাশ পাওয়ার পরেই কিন্তু আপনার পরবর্তী কমিউনিকেশনটা বা একটা প্রেজেন্টেশন করা আপনার সলিউশনের কাজটা অনেক সহজ হবে, এবং ইস্যুটাকে রিলেট করে বলার কারণে আপনার তার সাথে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করার ব্যাপারটা সহজ হবে, এবং এটাই হচ্ছে হাইপার পার্সোনালাইজেশন। তো এবার একটা রিয়েল লাইফ এক্সাম্পল দেয়, যেটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল। আমি বলতে পারি যে গত বছরের লাস্ট কোয়ার্টারে আমি এটা করেছি, হাইপার পার্সোনালাইজেশন কমিউনিকেশন। এবং মজার ব্যাপার হচ্ছে আমি ইমেল লিখিনি, আমি লিঙ্কডইনের মাধ্যমে এটা করেছি। হ্যাঁ, তো কিভাবে করলাম? তো প্রথমে যেটা হচ্ছে, অস্ট্রেলিয়াতে খুব বড় একটা কোম্পানি, তাদের একটা নিউজ এসছে আইটি ওয়্যার বলে একটা। আমি রেগুলার এই নিউজ, আপনাকে রেগুলার নিউজ পড়তে হবে বাই দ্য ওয়ে, যদি আপনি বিজনেস নিউজ পড়তে হবে যদি আপনি হাইপার পার্সন করতে চান। তো সেখানে নিউজটা আসে এরকম যে এই কোম্পানিটা একটা বড় অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট করবে নেক্সট 5 ইয়ার্সে। ইনভেস্টমেন্টের অ্যামাউন্টটা বলা আছে, ইটস এ ভেরি বিগ। তাদের স্পেশালি নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে রাউটিং এবং ফায়ারওয়াল ইমপ্রুভ করার জন্য এই দুইটা ক্ষেত্রে তাদের উইকনেস আছে। এটা একটা বড় নিউজ, পাবলিক কোম্পানি যদি করে থাকে। তো নিউজটা আমি পিক করলাম, এবং পিক করে আমি যেটা করলাম, ওই কোম্পানির কিছু হাই লেভেল এক্সিকিউটিভ, স্পেশালি এই ধরনের ইনভেস্টমেন্ট প্ল্যান, প্রকিউরমেন্ট বা ফাইন্যান্সিয়াল সিএফওর মাধ্যমে হয়ে থাকে। তো ফরচুনেটলি আমি তাদের হেড অফ প্রকিউরমেন্টকে কানেক্ট করতে পারলাম লিঙ্কডিন। আমি তাকে লিঙ্কডিনে রিকোয়েস্ট পাঠালাম। লিঙ্কডিনে রিকোয়েস্ট পাঠানোর সময় কিন্তু হাইপার পার্সোনালাইজেশন করার একটা জায়গা আছে। আপনাকে মেসেজ দিতে হবে যে আপনি কেন কানেক্ট করতে চাচ্ছেন। তো উনি আমার সাথে কানেক্টেড হলেন। হওয়ার পর আমি ওনাকে লিঙ্কডিনে মেসেজ দিলাম। ফার্স্ট অফ অল গ্রিট করলাম যে হ্যাঁ, থ্যাংক ইউ ফর কানেক্টিং উইথ মি, এবং তারপর বললাম যে দেখো আমি তোমার একটা নিউজ পড়েছি, আমি নিউজের লিঙ্কটা দিয়ে দিলাম টু ভ্যালিডেট মাই স্পিচ। আমি এই নিউজটা তোমার কোম্পানি সম্বন্ধে পড়েছি এবং তোমরা এত ইনভেস্টমেন্ট করতে যাচ্ছ, হুইচ ইজ এ ভেরি গুড থিং। এখন তোমার যে ইনভেস্টমেন্ট প্ল্যান, এখানে আমি বুঝতে পারছি তোমার ট্র্যাডিশনাল ভেন্ডরের সাথে অনেক ডিসকাশন হবে। তুমি কি ওপেন সোর্স নিয়ে চিন্তা করেছো? ওপেন সোর্স কিন্তু লাইসেন্স ফ্রি একটা মডেল, এবং যেখানে তুমি জাস্ট প্রবাবলি 1 ইয়ারলি ফি দিয়ে উইদাউট অ্যাডিশনাল কস্টে স্কেলিং আপ করতে পারো। জাস্ট রিলেট করে আমি কিছু কথাবার্তা বললাম, এবং ফায়ারওয়ালের ফিচার আছে আমাদের, সেটা বললাম। তো এর পর খুব দ্রুত মানে আই উইল গেট দ্য রিপ্লাই ফ্রম হিম লাইক দিস, and it really make me very made me feel very good যে oh, okay, very good, here is my email address, you send email to me and please pinpoint what you wanted to offer or you want to offer. That's a very good রিপ্লাই, তাই না? যে আমি সঙ্গে সঙ্গে তার ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম, ইমেল অ্যাড্রেসে আমি তখন তার নিজের সাথে আবার রিলেট করে কিভাবে আমার কোম্পানি তাকে সাহায্য করতে পারে, আমার সলিউশন তাকে সাহায্য করতে পারে, সেটা আমি লিখলাম। ডিলটা এখনো হয়নি, ইটস এ বিগ কোম্পানি, ইট টেক্স টাইম, বাট কমিউনিকেশন গোজ ভেরি ওয়েল, এবং ফিউচারে খুবই মানে বড় সম্ভাবনা আছে যে হয়তো ওই ডিলটা আমি স্ট্রাইক করতে পারবো। তো এটা হাইপার পার্সোনালাইজেশন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। তো আমি জন্য বললাম, যখনই আপনি কোনো কোম্পানির সঙ্গে লিখতে যাবেন, এখন আসলে তাড়াহুড়া করে অনেক কোয়ালিটি ম্যাটার্স। এখন B2B সবচেয়ে বড় কথা, কোয়ান্টিটি থেকে কোয়ালিটি ম্যাটার্স। আপনি অনেককে রিচ করলেন, 100 জনকে আপনি 100টা ইমেল পাঠালেন, একই ইমেল কেউই রিড করলো না। তার থেকে যদি আপনি 10টা ইমেল পাঠান দিনে, এবং 10টা ইমেলের মধ্যে যদি 2টাও রিড হয় এবং আপনাকে রেসপন্স আসে, দ্যাটস এ বেটার রেজাল্ট, তাই না? তো সেক্ষেত্রে আপনাকে হাইপার পার্সোনালাইজেশন করার আগে আপনাকে আপনার প্রসপেক্টের সম্বন্ধে কিছুটা রিসার্চ করতে হবে, তার ইস্যুটাকে আপনার প্রোডাক্ট এবং সার্ভিস সাথে রিলেট করতে হবে, এবং রিলেট করে আপনাকে আপনার বক্তব্য স্থাপন করতে হবে। আশা করি এভাবে করলে আপনি অনেক সফল হতে পারবেন। হোপফুলি আপনার এই টিপসটা কাজে দিবে, এবং নেক্সট টাইম আমি আরো কোনো টিপস নিয়ে আসবো। সো ইফ ইউ লাইক ইট, প্লিজ লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব, ইট হেল্পস মি a lot. So thank you very much for watching and have a nice day.